প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বহু আকাঙ্ক্ষিত একটি পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় সর্গ সোমের প্রতি তারা। এই পত্রকাব্যটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, তোমরা এর আগে জানো অভিধকে অনুসরণ করে মাইকেল মধুসূদন দত্ত যে বীরাঙ্গনা কাব্য লিখেছিলেন, বীরাঙ্গনা কাব্যে 11টা স্বর্গ লিখেছিলেন। সেই 11টা স্বর্গের মধ্যে দ্বিতীয় স্বর্গ হচ্ছে সোমের প্রতি তারা। এখন এইখানে তোমার প্রথম প্রশ্ন আসবে, সোমকে আর তারাকে। সোম শব্দ অর্থাৎ সোম মানে সোমদেব, আর তারা মানে অর্থাৎ সোমদেবের গুরুপত্নী তারা দেবীর কথাই বলা হয়েছে। দেবগুরু বৃহস্পতির যে পত্নী, এই গুরুপত্নী তারা দেবীর কথা বলা হয়েছে। অর্থাৎ পাঠ্যাংশের নামে সোমের প্রতি তারা দ্বিতীয় স্বর্গ। এই সোম মানে সোমদেব অর্থাৎ চন্দ্রদেব, আর তারা মানে তারা দেবী অর্থাৎ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর কথাই বলা হয়েছে। দেখো, এখন যদি তোমরা একটু দেখো, বিষ্ণু পুরাণের চতুর্থ অংশ 6ষ্ঠ অধ্যায়, ব্রহ্মপুরাণের 9ম অধ্যায়, আর মৎস্য পুরাণের 23তম অধ্যায় এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ড 57 থেকে 60তম অধ্যায় ও শ্রীকৃষ্ণের জন্মখণ্ড 80 থেকে 81তম অধ্যায়ে সোম আর তারার কাহিনী লিপিবদ্ধ হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, দেবগুরু বৃহস্পতির পত্নী নবযৌবনা সতী তারা একদিন স্নানান্তে আর্দ্র বসনে মানে ভিজে বস্ত্রে পতি ধ্যান করতে করতে যখন গৃহাভিমুখী, তখন চন্দ্রদেব তার সর্বাঙ্গ দর্শন করে অনঙ্গবাণে প্রেরিত হলেন। কামনমত্ত চন্দ্রদেব তারপর তারাকে স্বরথে স্থাপনপূর্বক তার সঙ্গে শৃঙ্গারে উদ্যত হলে গুরুপত্নী তাকে বলেন, ত্যাজমাং চন্দ্র সুরেশু কুলপাংশুক গুরুপত্নী ব্রাহ্মণীনঞ্চ পতিব্রত পরায়ণং গুরুপত্নী সঙ্গমনং ব্রহ্মহত্যাশতং লভেত পুত্রস্তং তব মাতাহং ধৈর্যং কুরু সুরেশ্বর। অর্থাৎ গুরুপত্নী বা বিপ্রপত্নী পতিব্রতা হলে তার সঙ্গে মিলনে ব্রহ্মহত্যার পাপ হয়, আর তারা তার স্বামীর পুত্রপ্রতিম প্রিয় শিষ্যকে সেই পাপ কর্ম থেকে নিবৃত হতে বলেছিলেন, কেননা গুরুপত্নী মাতৃসমা। বলপূর্বক তাকে ভোগ করলে চন্দ্র স্বধর্মচ্যুত হয়ে স্ত্রী হত্যার পাতকী হবে। কিন্তু কামান্ধ চন্দ্র এ কথায় কর্ণপাত না করে সম্ভোগে উদ্যত হলে তাকে অভিশাপ দেন। শাপগ্রস্ত হয়ে চন্দ্র কিন্তু নিরস্ত হলেন না। এই রকম একটা কাহিনী আছে। তো সেই কাহিনীকে অবলম্বন করেই সোমের প্রতি তারা এই পত্রকাব্যের একটু নবরূপ দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। পত্রিকার গদ্য ভূমিকায় মধুসূদন জানিয়েছিলেন যে বৃহস্পতির আশ্রমে অধ্যয়নরত সোমদেবের অসামান্য সৌন্দর্যে বৃহস্পতি পত্নী তারা বিমুগ্ধ, এবং পাঠ শেষে সোমদেব যখন বিদায় অভিলাষী, তখন গুরুপত্নী অর্থাৎ তারা দেবী আপন মনের ভাব আর প্রচ্ছন্নভাবে রাখতে না পেরে তাকে একটি প্রণয় পত্রিকা প্রেরণ করেছিলেন। পত্রের শুরুতে তারা যেন দ্বিধাগ্রস্ত। গুরুপত্নী হিসাবে স্বামীর শিষ্যকে কি প্রণয় সম্ভাষণ করবেন তা স্থির করতে পারেননি। তারপর পুরুষরত্ন সম্বোধন করে তার বিপ্রতীপে অভাগী তারা দাসী রূপে তার পদসেবা করতে চেয়েছেন। অন্তরের ঐকান্তিক ইচ্ছা এইভাবে প্রকাশ করতেই তারা যেন কুণ্ঠিত। তো চলো আমরা টেক্সট আগে শুরু করি। যে টেক্সটের শুরুতেই বলা হচ্ছে বা যেখানে বলা হলো যে যথাকালে যথাসময়ে সোমদেব অর্থাৎ চন্দ্রদেব বিদ্যাধ্যয়ন করার জন্য দেবগুরু বৃহস্পতির আশ্রমে বাস করেন। দেবগুরু বৃহস্পতির আশ্রমে আসেন। গুরুপত্নী তারা দেবী, গুরুপত্নী অর্থাৎ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবী তাহার অসামান্য সৌন্দর্য দেখে বিমোহিত হইয়া তাহার প্রতি প্রেমাসক্তা হন। সোমদেব পাঠ শেষ করে গুরুদক্ষিণা দিয়া বিদায় হইবার বাসনা প্রকাশ করিলে, গুরুদক্ষিণা দিয়ে বিদায় নিতে চাইলে তারা দেবী আপন মনের ভাব আর প্রচ্ছন্নভাবে রাখিতে পারিলেন না। তারা দেবী নিজের মনের ভাব কিন্তু আর প্রচ্ছন্নভাবে রাখতে পারলেন না ও সতীত্ব ধর্ম জলাঞ্জলি দিয়া সোমদেবকে নিচের এই নিম্নলিখিত এই পত্রখানি লিখেন। সোমদেব যে এতাদৃশী এইরূপ পত্রিকা পাঠে কি করিয়াছিলেন এ স্থলে তাহার পরিচয় দেবার কোনো প্রয়োজন নাই, কারণ পুরাণজ্ঞ ব্যক্তিমাত্রই তাহা অবগত আছেন। আমি শুরুতেই তোমাদেরকে ব্রহ্মবৈবর্ত পুরাণের সোমদেবের কিছুটা কাহিনী, কিছুটা চারিত্রিকগত দিক আমি তোমাদেরকে তুলে দিলাম। প্রথমেই তারা দেবী বলছেন, কি বলিয়া সম্বোধিবে হে সুধাংশু নিধি। কি বলিয়া সম্বোধন করব?
তোমাকে কি বলে সম্বোধন করব? দ্বিধাগ্রস্ত হয়েছেন বৃহস্পতি পত্নী তারা, দ্বিধা গ্রাস করেছে এই বৃহস্পতি পত্নী তারাকে। গুরুপত্নী তার শিষ্যার মানে স্বামীর শিষ্য, গুরুপত্নী তারা তার স্বামীর শিষ্যও চন্দ্রের প্রতি প্রেমে দুর্বল। এই দুর্বলতা প্রকাশ্যে প্রকাশ করা সামাজিক চোখে বড়ই অস্বাভাবিক। তাই তার কণ্ঠে সংকোচ। প্রিয়তমকে সম্বোধন করা শব্দগুলো দিয়ে তো আর স্বামীর পুত্রতুল্য শিষ্যকে সম্বোধন বা আহ্বান করা যায় না। তাই দ্বিধাগ্রস্ত তারা নিজেকে মনে করেছেন অভাগী। বলছেন যে কি বলিয়া সম্বোধিবে, হে সুধাংশুনিধি, হে গুণের সুধাংশুনিধি, তোমাকে কি বলে সম্বোধন করবে? তোমাকে অভাগী তারা। এই অভাগী তারা কেন? না গুরুপত্নী আমি তোমার গুরুদেবের পত্নী। তাই পুরুষ রত্ন, তোমাকে শ্রেষ্ঠ পুরুষ বলেই সম্বোধন করি। কিন্তু ভাগ্য দোষে ইচ্ছা করে দাসী হয়ে সেবী পাদুখানি। আমি তোমার গুরুপত্নী, নিয়ম অনুযায়ী তুমি আমার চরণ সেবা করবে, কিন্তু আমার ইচ্ছা করে আমি দাসী হয়ে তোমার ওই চরণ যুগল সেবা করব। পুরাণে কথিত আছে যে চন্দ্রদেব বৃহস্পতি পত্নী তারাকে কামাসক্তয়ে অপহরণ করেন, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম। তার ঔরসে তারার গর্ভে বুধের জন্ম হয়। কিন্তু মধুসূদন দত্ত এখানে চন্দ্রের দিক থেকে নয়, তারার দিক থেকে প্রেম আহ্বান পাঠিয়েছেন। কেননা নারীকে তিনি এখানে স্বতন্ত্র মর্যাদা দেখাতে চেয়েছেন। নিজের ভালো লাগা মন্দ লাগা দায় যে নিজেই নিতে জানে, তবু তার এই দ্বিধা সাধারণ মানবী সুলভ, সাধারণ নারী সুলভ কিন্তু এই দ্বিধা। কারণ তিনি বলছেন গুরুপত্নী আমি, আসলে তারা চন্দ্রের গুরুপত্নী, কিন্তু তার চোখে চন্দ্র পুরুষ রত্ন, রূপানুরাগের পরিচয় রয়েছে সম্বোধনে। ঘটনাচক্রে ভাগ্যদোষে তারা গুরুপত্নী, তাই তিনি পদসেবা করতে পারছেন না চন্দ্রের। আক্ষেপ ভরে এমন কথা মনে করেছেন, ইচ্ছে করে দাসী হয়ে সেবী পাদুখানি। অর্থাৎ সংকোচ, এই যে অংশটা দেখলে, এই অংশটা তারার সংকোচ বোধ আমরা দেখতে পেলাম। তারা কি বলছেন এরপর? কি লজ্জা, কেমনে তুই রে পোড়া লিখনি, ওরে পোড়া লেখনি। কি লজ্জা, নারী সুলভ সংকোচ যেন এখানে নিজেকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তারা। তাই এভাবে পুত্রতুল্য চন্দ্রকে সম্বোধন করায় প্রথমে লজ্জা পেয়েছেন, এবং লেখনী এই লজ্জায় দোষ বা দায় যেন কলমের উপর চাপিয়েছেন। বলেছেন লিখিলি এ পাপ কথা। তারা জানে এটা পাপ, এটা পুণ্য কাজ নয়, এটা সমাজ বা সঠিক কাজ নয়। কিন্তু সেই বাস্তববাদী তারা আসলে প্রেম, আমরা বলি যে এই যদি দেখো যে যেখানে বলা হয় প্রেম বিনে ভাব নাই, ভাব বিনে রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হস্তে বস। এই প্রেমের কাছে কোনো জাতপাত, কোনো উচ্চ নিচ্চ ভেদ দেখে না। লিখিল এ পাপ কথা, তাই লিখিলি এ পাপ কথা, এই পাপ কথা লিখেছিস, হাই রে কেমনে। কিন্তু বৃথা গঞ্জিত রে, তোকে এই বৃথা কলমকে বৃথাই গঞ্জনা করছে, বৃথা গঞ্জিত রে, তোকে বৃথাই গঞ্জনা করি। কেন? হস্ত দাসী সদা তুই তো হাতের দাস। হাত যেভাবে লিখেছে সেভাবেই তুই লিখেছিস। মনোদাস হস্ত, আর মনের দাস আবার হাত, অর্থাৎ মনের দাস হাত, হাতের দাসই কলম। তাই কলম তো লিখতেই পারে। সে মনও পুরিলে কেন না পুরিবি তুই? সেই মন যদি পুড়ে থাকে তাহলে তুই বা কেন আর পুড়বি না? বজ্রাগ্নি যদ্যপি দহে তরু শির, যদি বজ্রের আগুন যখন দহন করে গাছকে বা গাছের শিরকে, মরে পদাশ্রিত লতা, মরে তখন কে? চরণাশ্রিত, সেই তরুকে আশ্রয় করে যে লতাগুলো থাকে সেই লতা কিন্তু মরে। তারা দেখো খুব সহজ কথায় বলতে গেলে এই অংশটা, তারা চন্দ্রকে ভালোবেসেছেন এ কথা পত্রে লেখার পরেই তার মনে হয়েছে এমন কথা তিনি লিখলেন কি করে। তাই কলমকে উদ্দেশ্য করে তার সাফাই বা তার যুক্তি, কলম হলো হস্ত দ্বারা চালিত, হাত তাকে যেভাবে লেখাবে সে সেভাবেই লিখবে। আবার হাত তো মনের দাস, কেননা মনই চালায় হাতকে। তাই সেই মন যদি প্রেমাগুণে পুড়ে যায় তবে সেই মনের অধীন যা কিছু সবই তো পুড়বেই। বজ্রের আগুনে যদি গাছের শীর্ষদেশ পুড়ে যায় তবে তাকে আশ্রয় করে বেড়ে ওঠা লতাও তো পুড়ে যাবে। কঠোর যুক্তিবাদী, প্রেমাসক্ত, প্রেম বিহল তারা কিন্তু কঠিন যুক্তি দেখিয়েছেন এখানে। বলছেন পরের অংশে, হে স্মৃতি, ওরে স্মৃতি, কুকর্মের অত দুর্মতি যেমতি নিবাই প্রদীপ।
কুকর্মে রত দুর্মতি দুষ্টমতি যেমন নিবাই প্রদীপ, প্রদীপ নিবিয়ে দেয়। আজই চাহে নিবাইতে তোমায় পাপিনী তারা। আজ তোমাকে নিবাতে চায়, আজ তোমাকে তোমার চন্দ্রের যে ঔজ্জ্বল্য সেই ঔজ্জ্বল্যে কালিমা লিপ্ত করতে চায় এই পাপিনী তারা তোমাকে। স্মৃতি দেখো অনেক সময় বড় ব্যথা বহন করে, কিন্তু দুর্মতিপরায়ণ মানুষ যেমন সুচেতনার প্রদীপকে নিভিয়ে দেয়, তেমনি চন্দ্রের ঔজ্জ্বল্যে কালিমা লেপন করার জন্যই যেন তারা এ কাজ করেছেন বলে আক্ষেপ করেছেন তিনি। স্মৃতির ঔজ্জ্বল্য যাতে কোনো মতে তার যাত্রাপথে বাধা হয়ে না দাঁড়াতে পারে সে প্রয়াসই যেন করেছেন তিনি। তবে এখনও তার মনে রয়ে গেছে পাপ পুণ্য বোধ। নিজের কাজের জন্য তিনি নিজেকে পাপিনী বলেছেন। দেহ ভিক্ষা, তাই একটা অনুরোধ, দেহ ভিক্ষা তুমি ভিক্ষা দাও। ভুলি কেসে মনচোর মোর, আমি ভুলতে চাই সেই মনচোর কে আমার, খায় কে বা আমিই বা কে। তারা যেন ভুলতে চান তার নিজের পরিচয়, তিনি যে গুরু মাতা চন্দ্র, যে তার স্বামীর শিষ্য, পুত্রতুল্য এই শিষ্যকে, স্বামীর শিষ্য চন্দ্রকে যেন এ কথা তিনি ভুলতে চান, অর্থাৎ তিনি তার নিজের আত্মপরিচয় ভুলতে চান। ভুলি ভূতপূর্ব কথা, ভুলি ভবিষ্যতে, সমগ্র অতীত ভবিষ্যৎ সব কথা তারা ভুলতে চেয়েছেন। অর্থাৎ তারার মধ্যে বাস্তবতা বোধ নেই, তারা যেন প্রেমে হাবুডুবু খেয়েছেন। তারার একটাই বার্তা যেন এখানে চন্দ্রের উদ্দেশ্যে, আমারও পোড়ানো যাহা চাই তুমি তাই তাই গো। তাই তারা বলছেন এসো তবে এসো প্রাণ সখে, ওগো প্রাণ সখা এসো, দিনু জলাঞ্জলি কুল মানে তব জন্যে। এই কুল মান সব জলাঞ্জলি দিলাম তোমার জন্য। অর্থাৎ লাজ লজ্জা ভয় দূর করে কুলমান দেখে তারা নিজেকে সমর্পণ করেছেন চন্দ্রের পায়ে, ধর্ম লজ্জা ভয়ে। নারীর প্রেম সম্পর্কে গর্ববোধ এবং জাগৃতি, অর্থাৎ এই যে তার প্রেমের গর্ববোধ, সেটাই যেন এখানে সব থেকে বেশি প্রকাশিত হয়েছে। বলছেন কুলের পিঞ্জর ভাঙে, কুলের খাঁচা, বংশের বন্ধন, বংশের খাঁচা ভেঙে কুল বিহঙ্গিনী, এই কুল বিহঙ্গিনী তারা, কুল বিহঙ্গিনী বংশ বিহঙ্গিনী বা কুলের পাখি তারা উড়িল পবন পথে, উড়ল যেন আকাশ পথে। ধরো আসি তারে, তাকে এসে ধরো, তারানাথ তারানাথ, ওগো তারাদের নাথ, তারাদের স্বামী ও তারানাথ, কে তোমারে দিল এ নাম, তোমার এই নাম কে দিল? হে গুণনিধি, ওগো গুণের সাগর, কহ তা তারারে, কহ আমি এই তারাকে এই কথা বলো। এই পোড়া মনের কথা জানিল কি ছলে নামদাতা। এই পোড়া মনের কথা কিভাবে জানলো এই নামদাতা? কারণ তারা নাথ, আমার নাম তারা, আর নাথ মানে স্বামী, তাহলে তুমি তারার নাথ অর্থাৎ তারার স্বামী। আবেগ ব্যাকুল তারা এখানে জানিয়েছেন কুলের খাঁচার দ্বার ভেঙে কুলবিহঙ্গিনী তারা এবার আকাশে ডানা মেলেছে, তাকে যেন তারানাথ চন্দ্র এসে ধরেন। প্রেমিক মানুষ সবসময় নিজের কাজের সপক্ষে যুক্তি খুঁজে ফেরে, তারাও ফিরেছেন সেটা। তিনি ভেবেছেন তার নাম তারা আর চন্দ্রের আর এক নাম তারানাথ। তার মনে হয়েছে তার নামের সঙ্গে বেশ ভবিষ্যৎ মিলিয়ে কেউ যেন এই নাম রেখেছে। কিন্তু তারামণ্ডলীর নামে বিরাজ করেন চাঁদ, তাই তিনি তারানাথ। এই অর্থ ধরতে রাজি নন কিন্তু গুরুপত্নী তারা। তাই বলছেন ভেবেছিলাম নিশাকালে রাত্রিকালে যথা মোদিত বা সুপ্ত কমল দলে থাকে গুপ্তভাবে সৌরভ লুকিয়ে থাকে। এই প্রেম বন্ধু আছিল হৃদয়ে অন্তরিতে। এই প্রেম বোধ হয় হয়তো সেই অন্তরে ছিল, অন্তরিত কিন্তু ধিক বৃথা চিন্তা তোরে, কিন্তু বৃথায় চিন্তা। কে পারে লুকাতে কবে জ্বলন্ত পাবকে? কে কবে লুকিয়ে রাখতে পেরেছে? জ্বলন্ত আগুনকে কেউ কোনোদিনও লুকিয়ে রাখতে পারেনি। আসলে তারা ভেবেছিলেন রাত্রিতে যেমন কমল দলের মধ্যে সুগন্ধি গুপ্তভাবে থাকে, তেমনিভাবে চিরকাল এই প্রেম থাকবে লুকায়িত অন্তরিত। কিন্তু এটা বৃথা চিন্তা, এটা বৃথা ধিক্কার। কেন? কারণ জ্বলন্ত অগ্নিকে কেউ কখনো লুকাতে পারে না, এই প্রেমের আগুনকেও তারা কিন্তু লুকাতে পারবে না। তাই তারার একটাই আকুতি, এসো তবে প্রাণ সখে, ওগো প্রাণ সখা তুমি এসো, তারানাথ তুমিই তারানাথ। জুড়াও তারার জ্বালা, জুড়িয়ে দাও এই তারার জ্বালা। নিজ রাজ্য ত্যাগ করে ভ্রমে কি বিদেশে রাজকাজ ভুলে? রাজা কি কখনো রাজকাজ ভুলে বিদেশে ভ্রমণ করে?
খুব কঠিন যুক্তি দেখিয়েছেন। সদর্পে কন্দর্প নামে মীনধ্বজ রথী, তাই সদর্পে কন্দর্প নামে হে মীনধ্বজ, হে মীন বা মৎস্যদের মৎস্য অঙ্কিত, মানে সেই জন্য মীনধ্বজ রথী, অর্থাৎ হে মীনধ্বজ রথী, রাজকুলের রথী। দেখো এখানে তোমাকে প্রথমে সন্দর্পে কন্দর্প, এই কন্দর্পকে কন্দর্প হলেন মদনদেব। ব্রহ্মাকে সন্দীপিত করেছিলেন বলে তার নাম হচ্ছে কন্দর্প। তার তীর ধনুকের নাম হচ্ছে কুসুমায়ুধ, আর তার ধনু পুষ্পশোভিত বলে তার নাম পুষ্পস্বর বা পুষ্পবান। তার পঞ্চস্বরের নাম সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন আর স্তম্ভন। মানে এই যে ত্রিলোকের মন জয় করে বা তিনটে লোকের মন জয় করেন বলে কাম ও প্রেমের দেবতা কন্দর্পের নাম হচ্ছে মন্মথ। কন্দর্পের রথে লোতাকার মৎস্য অঙ্কিত বলে তিনি মীনধ্বজ। আসলে তারা এখানে জানতে চেয়েছেন নিজের রাজকাজ ভুলে রাজা কি কখনো অন্যত্র ভ্রমণ করে? এই উক্তি কিন্তু চন্দ্রের উদ্দেশ্যে। তারার বক্তব্য যেন তার দেহ মন হলো চন্দ্রের রাজ্য, যে রাজ্য আক্রমণে উদ্যত করছে আমাদের। তাই এই অবস্থায়, এই অসহায় অবস্থা থেকে চন্দ্র ছাড়া আর কে তাকে রক্ষা করতে পারে? কেউ তাকে রক্ষা করতে পারে না, এই কথাই যেন এখানে তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন। তারপরেই বলছেন যে খরস্বর তুনে পঞ্চস্বর তুন বা ধনুতুন পুষ্পধনু হাতে আক্রমিছে পরাক্রমী অসহায় পুরী, আক্রমণ করছে আমার এই দেহ রাজ্যকে, আক্রমণ করছে। তাই তুমি একমাত্র এসে আমাকে উদ্ধার করো। কে তারে রক্ষিবে, কে তাকে রক্ষা করবে? সখে ওগো সখা, তুমি না রক্ষিলে, তুমি না রক্ষা করলে কে তাকে রক্ষা করবে? আসলে এইখানে একদম পুরো বুঝতে পারছো নিশ্চয়ই যে তারা প্রেম বিহল। তারার মধ্যে যেন একটা কথাই বারবার কাজ করছে যে প্রেম বিনে ভাব নাহি, ভাব বিনে রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হস্তে বস। এই প্রেম হস্তে বশীভূত হয়েই তার যেন সেই তারা যে সোমদেব অর্থাৎ চন্দ্রদেবকে যে প্রেম নিবেদন করেছেন, সেই প্রেম নিবেদনে ব্যাকুল হয়েছেন। তারা যেন সোমদেব ছাড়া আর কাউকে চেনেন না। তাই পরের অংশে বলছেন যেদিন কুদিন তারা বলিবে কেমনে, বলছে যেদিনের ঘটনা ও অভিজ্ঞতা মানুষের জীবনে দীর্ঘস্থায়ী বেদনা নিয়ে আসে তাকে কুদিন ছাড়া অন্য কিছু বলা যায় না। সেদিনে হে গুণমণি, হে গুণের সাগর, যেদিন হেরিল আঁখি তার চন্দ্রমুখ, যেদিন দেখলো আমার চোখ সেই চাঁদ মুখ, চাঁদ পাড়া মুখটা দেখলো অতুল জগতে, এই জগতে। আসলে তারার জীবনের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে ভাবে অন্যবোধে চালিত করা সত্ত্বেও তারা সেদিনকে কুদিন বা খারাপ দিন বলতে পারছেন না। কারণ লাভ অ্যাট ফার্স্ট সাইটে আক্রান্ত তারা। কারণ ওই দিন তার জীবনে প্রথম প্রেমের উন্মেষ ঘটেছিল, দর্শনজনিত পূর্বরাগের প্রকাশ ঘটেছিল লাভ অ্যাট ফার্স্ট সাইটে অনুভূতিতে। তাই বললেন সেদিনে হে গুণমণি, যেদিন হেরিল আঁখি তার চন্দ্রমুখ, যেদিন হেরিল মানে দেখলো আঁখি চোখ তার চন্দ্রমুখ অতুল জগতে, অতুলনীয় জগতে। যেদিন প্রথম তুমি শান্ত আশ্রমে প্রবেশিলা, যেদিন প্রথম তুমি এই শান্ত আশ্রমে প্রবেশ করেছিলে, নিশাকান্ত হে নিশাকান্ত হে চন্দ্রনাথ, সহসা ফুটিল নব কুমুদিনী সম, নতুন প্রকাশিত কুমুদিনীর মতো এই পরাণ মম উল্লাসে, এই পরাণ আমার উল্লাসে যেন ঘটেছিল বা উল্লাসে ফেটে উঠেছিল। চন্দ্রের সঙ্গে প্রথম সাক্ষাতের অনুভূতি এইরকমই ছিল তারার, নতুন ফোটা কুমুদিনীর মতো হৃদয়ের যেন উন্মেষ ঘটেছিল। আর ভাসিল যেন আনন্দে সলিলে, যেন আনন্দ সাগরে ভেসেছিল। এই পোড়া বদন, এই পোড়া মুখ, মুহু হেরিনু দর্পণে, এই পোড়া মুখ আমি জানো তো তোমাকে দেখার পর আমার মুখটা বারবার দর্পণে আয়নায় দেখেছিলাম। বিনাইনু যতনে বেনি, চুলের খোপা বিনাইনু যত্ন করে তুলি ফুলরাজি বা ফুল সমূহ তুলেছিলাম বনরত্ন, রত্নরূপে পরিণু কুন্তলে, আর কুন্তলে বনরত্ন পরেছিলাম রত্নরূপে। চির পরিধান মম বাকল, তুমি তো জানো আমি চিরকাল পরিধান মানে বস্ত্র হিসাবে পরিধান করি মম বাকল, আমারই গাছের চাল ঘৃণিনু তাহায়, তাকে ঘৃণা করলাম, তাকে তিরস্কার করলাম। চাহিনু কাঁদি বনদেবী পদে, চাইলাম এই বনদেবীর পদে বা বনদেবীর চরণে কেঁদে বললাম দুকুল কাঁচলি সিটি কঙ্কন কিঙ্কিনি কুণ্ডল মুকুতাহার কাঞ্চি কটি দেশে, অর্থাৎ নারী অঙ্গের সজ্জার যাবতীয় অবলম্বন সব কিছু চাইলাম। ফিলিনু চন্দন দূরে ফেলে দিলাম চন্দন, সরি মৃগমদে স্মরি, স্মরণ করে মৃগমদে কস্তুরী, মৃগমদ তাকে স্মরণ করে চন্দন দূরে ফেললাম। হায় রে অবোধ আমি,
ওরে অবুঝ আমি, নারীনু বুঝিতে সহসা এ সাধ কেন জন্মিল মনে। আমি জানি না এই পোড়া মন কেন আমার এইরকম ইচ্ছা জন্মালো। আসলে দেখো, প্রেমের নব উন্মেষে নায়িকা হৃদয়ের আলোড়নের ছবি এখানে ফুটেছে। নিজেকে নানা আভরণে ও অলঙ্কারে সাজানো প্রিয়ের মন জয় করার চিরকালীন প্রয়াস লক্ষ্য করা গেছে এখানে। মনের দোটানায় কম নেই, আক্ষেপ শোনা গেছে বারবার। কেনই বা এই অসামাজিক প্রেমের বোধ তার মনে জাগলো? তিনি আক্ষেপ, তিনি কিন্তু নিজের মনকে কোনোভাবে ধরে রাখতে পারছেন না। তাই তার মনের যে আক্ষেপ সেটাই তিনি তার সোমদেবের প্রতি নিবেদন করেছেন। তারপরেই বলছেন, কিন্তু বুঝি এবে বিধু, কিন্তু বুঝি হে বিধু হে চন্দ্রদেব, এবার বুঝি পাইলে মধুরে মধুকে পাইলে সোহাগে বিবিধ সাজে সাজে বনরাজি। সোহাগ করে ভালোবেসে বিবিধ সাজে সেজে ওঠে বনরাজি। তারার তুমি, তারার যৌবন বনে ঋতুরাজ। আসলে তারার যৌবন বনে ঋতুরাজের মতো চন্দ্রের আবির্ভাব ঋষি পত্নী থেকে তাকে পরিণত করেছে প্রেম বিলাসিনী যুবতীতে। সোমদেবকে দেখেই তার অন্তরে জেগেছে মুক্তির আকাঙ্ক্ষা। তারপর দেবতাশ্রমে প্রাত্যহিক যে কর্মের মধ্য দিয়ে তারার হৃদয়ে প্রিয় সান্নিধ্য লাভের তীব্র বাসনা সঞ্চিত হয়েছে। স্মৃতির স্মরণীতে পদচারণা করতে করতে তারা ফিরে গেছেন সেই পূর্বের দিনগুলিতে। আসলে বসন্তকালের সমাগমে অরণ্য নিজেকে নানাভাবে সাজায়, তারাও তাই নিজেকে সাজিয়েছে, কেননা চন্দ্র তার যৌবন বনের ঋতুরাজ বসন্ত। প্রেমের অকপট স্বীকারোক্তি ধ্বনিত হয়েছে তারার কণ্ঠে। এর পরের অংশে একদম বাস্তব কথা বলছেন পুরানো স্মৃতিচারণা। কি বললেন? বিদ্যালাভে তো, বিদ্যালাভের জন্য যবে বসিতে, যখন তুমি বসতে, সুমতি হে সুন্দর মনের অধিকারী, গুরুপদে গুরুর চরণে যখন তুমি বসতে, গৃহকর্মে কর্ম ভুলি পাপিয়সী। আমি ঘরের কাজ ভুলে যেতাম, আমার মতো পাপিয়সী পাপিষ্ট নারী, আমি ঘরের কাজ সব ভুলে যেতাম। আমি অন্তরালে বসে শুনিতাম, অন্তরালে গোপনে বসে শুনতাম সুখে ও মধুর স্বর। ওই মধুর স্বর শুনতাম। সখে ওগো সখা চির মধু মাখা, যেন কত মিষ্টি চোর মধু মাখা বলে মধু মাখা স্বর আমি শুনতাম। কি ছাড় নিগম তন্ত্র পুরাণের কথা, কি ছাড়ো তুচ্ছ নিগম বেদাদি শাস্ত্র তন্ত্র পুরাণের কথা, কি ছাড়ো মুরজ বিনা মুরলী তুম্বকী, কি বা সঙ্গীতের বাদ্যযন্ত্র। বর্ষ বাক্য সুধা তুমি বর্ষণ করো, তুমি অমৃতরূপ বাক্য, নাচিবে পুলকে তারা, এই আনন্দে হৃদয় নেচে উঠবে তারা। মেঘনাদে মাতি ময়ূরী যে মতি। মেঘনাদ, মেঘের গর্জনে যেমন বৃষ্টির আকাঙ্ক্ষায় ময়ূর নেচে উঠে, ঠিক তেমনিভাবে তোমার অমৃতরূপ বাক্যের দ্বারা আমার হৃদয় নেচে উঠবে। আসলে এই যে প্রেমের যে মহিমা, সেটাই যেন এখানে সব থেকে বেশি করে প্রকাশিত। গুরুর আদেশে যাবে, আবার যখন গুরুদেবের আদেশে গাভীবৃন্দ লয়ে দূর বনে দূরে অরণ্যে সুরমণি হে সুরমণি সুরগণের মণিস্বরূপ ভ্রমিতে একাকী বহুদিন, একা একা ভ্রমণ করতে বহুদিন, তখন অহরহ দিনরাত্রি বিরহ দহনে বিরহ ব্যথায় কত যে কাঁদিত তারা যে কত কাঁদত কবতা কাহারে, তার কারকে বলবো। অবিরল অশ্রুজল মুছি লজ্জা ভয়ে, অবিরল অশ্রুজল চোখের জল মুছতাম লজ্জা ভয়ে। গুরুপত্নী বলে যখন প্রণমিতে পদে প্রণাম করতে চরণে, হে সুধানিধি হে অমৃতের সাগর মুদি আঁখি, চোখ বুঝিয়ে ভাবিতাম মনে মনে ভাবতাম, মানিনি যুবতী আমি যুবতী এটা মানিনি, তুমি প্রাণপতি, তুমি আমার প্রাণপতি। মানভঙ্গ আসে নত দাসীর চরণে, যেন মানভঙ্গের আশায় তুমি নত হয়েছে দাসীর চরণে। আর আশীর্বাদ ছলে মনে নমিতাম আমি, আর আমি জানো তো তখন আশীর্বাদের ছলনায় তোমাকে যেন মনে মনে প্রণাম করতাম। খুব সুন্দর একটা দৃশ্যপট। প্রেমের ক্ষেত্রে সম্মান ও শ্রদ্ধায় সম্মান আর শ্রদ্ধা প্রেমিক প্রেমিকাকে এগিয়ে রাখে। তারা যদিও গুরুপত্নী, তবু প্রচলিত সংস্কার অনুসারে নিজের প্রেমিক চন্দ্রকে প্রণাম করতে চান, কিন্তু চন্দ্র তাকে গুরুমা বলে প্রণাম করলে তার সে প্রণাম নিতে দ্বিধা প্রকাশ পেয়েছে। তার আশীর্বাদে হাত উঠত চন্দ্রের প্রণামের পরিবর্তে, কিন্তু তারা জানিয়েছেন আশীর্বাদের ছলে তিনি প্রণাম করতেন চন্দ্রকে। আসলে এ যেন সেই গীত গোবিন্দের দেহি পদপল্লব মুদারম, এই প্রেম আর অভিমানের যেন নতুন রূপ। তারার মনে প্রেমের সঞ্চার ঘটেছে আড়াল থেকে চন্দ্রের শাস্ত্রপাঠ শুনেও। শাস্ত্রের তত্ত্ব এখানে মূল্যবান নয় তারার কাছে,
মুখ্য বা প্রধান, তার মধুর প্রাণ, কণ্ঠস্বর প্রবল। প্রেমের ক্ষেত্রে প্রেমিকার বা প্রেমিকের প্রতি সহমর্মিতা এবং সমবোধের প্রকাশ ঘটেছে তারার এই উক্তিতে। আর তার পরের অংশে বলছেন যে গুরুর প্রসাদন্ন সদা ছিলারত। গুরুর প্রসাদন্ন, গুরুর প্রসাদের অন্নে সর্বদাই তুমি তৃপ্ত থাকতে। তারাকান্ত, হে তারাকান্ত, ভোগেও তারানাথ, ভোজনান্তে আচমন হেতু, ভোজনের শেষে আচমন হেতু, আচমন মুখ ধোয়ার জন্য বা মুখ ধোয়া হেতু যোগাইতে জল জবে গুরুর আদেশে বহির্ধারে, যখন গুরুর আদেশে বাইরের দ্বারে যখন জল দিতে গুরুর হাতে, কত যে কি রাখিতাম পাতে চুরি করি আনি আমি। পরে কি হে মনে, কত কি রাখতাম তোমার খাবারের জন্য চুরি করে, তোমাকে না দেখিয়ে। তোমার মনে পড়ে না একবারও? সেকালে গুরুগৃহে শিষ্যকে গুরুর পাতে পড়ে থাকা উচ্ছিষ্ট অন্যে দিন কাটাতে হতো, তাতেই তার তৃপ্তি হতো। কিন্তু তার হতো না, কারণ তার মনে হতো তার প্রেমিকের খাদ্যে ঘাটতি পড়ছে, তাই অন্যদের লুকিয়ে সেই প্রসাদী পাত্রে অন্য খাবার রেখে যেতেন তারা। সেটাই মনে করাতে চেয়েছেন। হরিতকীর স্থলে আর হরিতকীর জায়গায় শখে পাইতে কি কভু তাম্বুল শয়নধামে। কখনো শোয়ার জায়গাতে তুমি নিশ্চয়ই পান পেতে, আর কুশাসন তলে আর কুশনির্মিত আসন তলে হে বিধু, হে চন্দ্রদেব, সুরভি ফুল কভু কি দেখিতে। কখনো কি সুগন্ধি ফুল দেখতে পেতে? হায় রে, কাঁদিত প্রাণ হেরি তৃণাসনে। আসলে জানো তো, তোমার এই তৃণ আসন, এই তৃণের আসন দেখে আমার কিন্তু কান্না পেত, আমি আমার দুঃখ পেত, আমি কাঁদতাম। কোমল কমল নিন্দা ও বরাঙ্গ তব। কোমল কমল নিন্দা, কোমল স্বচ্ছ কমল নিন্দা, কমলকেও পদ্মকেও নিন্দা করে ওই বরাঙ্গ তব, শ্রেষ্ঠ অঙ্গ তব। সেই হেতু ইন্দু ফুলসজ্জা পাতিত দুঃখিনী, আর এই ফুলের সজ্জা এই দুঃখিনী তোমার জন্য পাত্ত। কত যে উঠিতে সাধ পারিতাম যবে শয়ন, কত মনে ইচ্ছা যেত জানো তো, যখন তোমার এই শয়ন পাততাম, শয়ন যখন তৈরি করতাম, এই পোড়া মনে কত ইচ্ছা যেত। পারো কি বুঝিতে? তুমি কি বুঝতে পারতে? আসলে তুমি বুঝতে পারতে না। আসলে কি জানো তো, এখানে একটা জায়গা দেখি তাহলে দেখবে যে এই চন্দ্রের এই ধরনের স্বগতোক্তি তার কোনো অনুমানের প্রকাশ করেছে। বনদেবী যে ফুল তুলে রাখতে পারেন না, এই কথা তিনি ভালোই জানেন। তার সন্দেহ কোনো নারী তার জন্য গোপনে ফুল তুলে রাখে, হয়তো তারা আভাস পেয়েছেন কোনো দিন, কিন্তু তারা চন্দ্রের এই কথার ইঙ্গিতকে ধরতে পারেন না মূর্খের মতো। ভালোবাসার কারণেই তার এই না বোঝা বোকামি। ফুলের কাছে তারার এই অনুরোধে রোম্যান্টিক নায়িকার যেন অনুভূতি অব্যক্ত হয়ে উঠেছে। তাই বলছেন, এরপরে যখন বলছেন যে প্রবেশিতে, তারপরে যখন পূজা হেতু ফুলজাল তুলিবারে যাবে, পূজার জন্য যখন ফুল তুলবার জন্য প্রবেশিতে ফুলবনে প্রবেশ করতে, পাইতে চৌদিকে তোলা ফুল, চতুর্দিকে ফুল তোলা থাকতো। হাসি তুমি কহিতে, তুমি হেসে বলতে, সুমতি দয়াময়ী বনদেবী ফুল অবচয়ী রেখেছেন নিবারিতে পরিশ্রম মম। এই দয়াময়ী বনদেবী ফুল তুলে আমার জন্য রেখেছে পরিশ্রম করতে। কিন্তু সত্য কথা এবে কহ, কিন্তু আজকে একটা সত্য কথা বলো, গুণনিধি হে গুণের সাগর, নিশীতে ত্যাজিয়া শয্যা পোষিত কাননে কিঙ্করি। এই ভৃত্যা, এই দাসী রাত্রে শয্যা ত্যাগ করে ওই অরণ্যে প্রবেশ করত, ফুলরাশি তুলি চারিদিকে রাখিত তোমার জন্য, ফুলের রাশি তুলে চারিদিকে তোমার জন্য রেখে দিত। নির্বিন্দু যত দেখিতে কুসুম দলে, নির্বিন্দু শিশির বিন্দু যত দেখতে এই কুসুম দলে ফুলের সাজে, হে সুধাংশুনিধি, হে তারাকান্ত, হে চন্দ্রনাথ, অভাগীর অশ্রুবিন্দু। সেটা ছিল এই অভাগীর অশ্রুবিন্দু, চোখের জলের বিন্দু। কহিনু তোমাকে আজ আমি বললাম। কত যে কহিত তারা, কত কথা বলতো, হাই পাগলিনী, প্রতি ফুলে কেমনে তা আনিব মুখে। প্রত্যেকটা ফুলকে মনের কথা জানাতাম, কিন্তু কি কথা, কিভাবে সে কথার মুখে আনবো। কহিত সে চম্পকেরে, সে চম্পককে বলতো, চাঁপা ফুলকে বলতো, বর্ণ তোর হেরি, তোর বর্ণ, তোর রং দেখে রে ফুল, ওরে ফুল সাদরে তোরে তুলিবেন যবে ও কর কমলে। যখন আমার প্রেয়সী, আমার প্রিয় যখন এই কর কমলে তোর এই ফুলটা বা তোকে তুলবে, আদর করবে, সখা কহিস তাহারে, তখন তাকে বলিস, এই বরণ, এই শ্রেষ্ঠ বরণ মম কালী অভিমানে হেরি যে বরণ। অর্থাৎ এই যে শ্রেষ্ঠ বরণ, এ যেন কলঙ্কের অভিমান। এই শ্রেষ্ঠ বরণ, হে রোহিণীপতি, হে রোহিণী স্বামী, হে চন্দ্রদেব, কালী সে বরণ, কালী কলঙ্কিত সেই শ্রেষ্ঠ বরণ তোমার বিহনে, বা অন্ধকার সে শ্রেষ্ঠ বরণ, সেই তারা তোমার বিহনে তোমাকে ছাড়া।
কহিত সে কদম্বেরে। আবার কদম্ব ফুলকে বলতো, না পারি কহিতে কি যে সে কহিত তারে, সে যে কি বলতো বলতে পারি না। হে সোমদেব, সরমে লজ্জায় রসের সাগর তুমি, তুমি তো রসিক নাগর, রসের সাগর তুমি। ভাবি দেখো মনে, তুমি একবার মনে মনে ভেবে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি। শুনি লোকমুখে সখে, লোকমুখে যখন শুনি সখা ওগো প্রিয়তম, চন্দ্রলোকে তুমি ধরো মৃগ শিশু কোলে। যখন লোকমুখে শুনি তুমি চন্দ্রলোকে মৃগ শিশু হরিণ কোলে নাও, কত মৃগ শিশু ধরেছি যে কোলে আমি কাঁদিয়া বিরলে, আমি একা একা বিরলে কেঁদে কত মৃগ শিশু ধরে কোলে নিয়েছি। কি আর কহিব তার, সেসব কথা কি আর বলিব তোমাকে। শুনিলে হাসিবে, শুনলে তুমি হাসবে। হে সুহাসী, হে সুহাসী, হে সুন্দর হাসি সম্পন্ন, নাহি জ্ঞান, আমার কোনো জ্ঞান নেই, না জানি কি লিখে। আমি আর জানি না আমি যে কি লিখলাম তোমাকে, আমি তাও জানি না। ফাটিত এই পোড়া প্রাণ হেরি তারাদলে, তারাদলকে দেখে এই পোড়া প্রাণ ফেটে যেত। কেন না, এটা তারাদল মানে হচ্ছে মূলত সপত্নী, মানে সপত্নী বিদ্বেষের ছবি ফুটে উঠেছে। কারণ তারারাজির মাঝে চন্দ্রকে দেখে, রোহিণীর স্বর্ণকান্তি দেখে, সরোবরে কুমুদের পাশে দেখে তারা দেখে তারা পরপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। সেটাই যেন ওখানে উপস্থিত, এখানে প্রকাশিত। ডাকিতাম মেঘদলে চির আবরিত, মেঘদলকে ডেকে বলতাম চির ঢেকে দিতে রোহিণীর স্বর্ণকান্তি, তোমার পত্নী রোহিণীর স্বর্ণকান্তি আভা। আর ভ্রান্তি মদে মাতি সপত্নী বলিয়া তারে গঞ্জিতাম রোষে, আর সপত্নী বলে তাকে রুষ্ট হতাম, রেগে গিয়ে গঞ্জনা করতাম। আবার প্রফুল্ল কুমুদে হ্রদে হেরি নিশাযোগে, রাত্রিতে যখন প্রফুল্ল প্রস্ফুটিত কুমুদ বা পদ্ম প্রস্ফুটিত হয় হ্রদে, মানে অর্থাৎ মূলত এই হ্রদে অর্থাৎ সরোবরে প্রফুল্ল বা প্রস্ফুটিত হয় পদ্ম, থুলি ছিঁড়িতাম রাগে, রেগে ছিঁড়ে দিতাম। আধার কুটিরে পশিতাম বেগে, হেরে সরসীর পাশে তোমায়, সরসী সরোবরের পাশে তোমাকে দেখে আধার কুটিরে অন্ধকারে কুটিরে প্রবেশ করতাম। ভূতলে পড়ে তিতি অশ্রু জলে ভিজাতাম, কহিতাম অভিমানে অভিমানে বলতাম রে দারুণ বিধি, ওরে নিদারুণ বিধি, নাহি কি যৌবন মোর রূপের মাধুরী, আমার কি কোনো যৌবন নাই, আমার কি কোনো রূপের মাধুর্য নাই? তবে কেন 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 তাহলে কেন আমার এই প্রিয়তম সোমদেব আমাকে গুরুত্ব দিচ্ছে না? কিন্তু বৃথা সরি পূর্ব কথা, বৃথাই স্মরণ করছি পূর্বের কথা। নিবেদিব, এখন নিবেদন করব দেব শ্রেষ্ঠ, হে দেব শ্রেষ্ঠ, দিন দেহ যাবে, যখন দিন দেবে তখনই আমি আমার প্রেমের কথা নিবেদন করব। তুষেছ গুরুর মন সুদক্ষিণা দানে, তুমি তো গুরুর মন তুষ্ট করেছো এই সুদক্ষিণা দানে। গুরুগৃহে শিক্ষা নেবার কালে গুরুত্ব পেত গুরুপত্নীর চাওয়া পাও। মহর্ষি অয়োধ ধৌমের শিষ্য যে বেদের শিষ্য উতঙ্ক গুরুপত্নীর ইচ্ছায় পৌষ্য রাজার মহিষীর কর্ণকুন্তল আনতে গিয়েছিল। তারা যেন সে কারণেই চন্দ্রের কাছে জানতে চেয়েছেন তার অভীষ্ট বস্তু। চন্দ্র যেন তাকে ছায়ার মতো কাছে রাখেন। তাই বলছেন তুষেছ গুরুর মন তুষ্ট করেছ সুদক্ষিণা দান করে। গুরুপত্নী চাহে ভিক্ষা, এবার গুরুপত্নী তারা ভিক্ষা চাইছে, দেহ ভিক্ষা তারে, তুমি তাকে ভিক্ষা দাও। দেহ ভিক্ষা ছায়ারূপে থাকি তব সাথে দিবানিশি, তোমার সাথে দিন রাত্রি ছায়ারূপে থাকবো। দিবানিশি সেবী দাসীভাবে দিন রাত্রি দাসীভাবে সেবা করব। ও পদযুগল, ওই চরণ যুগল, নাথ স্বামী হাধিক, ওরে ধিক্কার দিই, কি পাপে হাইরে, কি পাপে বিধি এ তাপ লিখিলি, কোন পাপে বিধাতা এই দুঃখ দিল, এ ভালে এই কপালে। জনম মম মহাঋষিকুলে, তবু চণ্ডালিনী আমি। দেবগুরু বৃহস্পতির পত্নী তারা, মহর্ষি অঙ্গিরার পুত্র বৃহস্পতি, তো মহাঋষিকুলে জন্ম, কিন্তু জন্ম হয়ে তবু চণ্ডালিনী, পাপিষ্ঠ কাজে রত আমি। ফলিল কি এবে পরিমলাকার ফুলে হায় হলাহল, তাহলে কি পরিমল আকারে বা পরিমল লাভের আশায়, ফুলের পরিমল বা মধু লাভের আশায় হলাহল, বিষ আর অমৃত যেন এখানে উঠে উঠল। আসলে তারার আক্ষেপ ধ্বনিত হয়েছে এখানে। কেন? যার জন্ম ঋষিকুলে, যার বিবাহ মহর্ষির সঙ্গে, সেই রমণীর আচরণে প্রকাশ পেয়েছে চণ্ডালিনী সুলভ হীন মানসিকতা। তাই তারার মনে হয়েছে ফুলে পরিমল তথা মধু থাকে, আর সেই পরিমলের আকর যে ফুল, তাকে মধুর পরিবর্তে কি বিষ সৃষ্টি হতে শুরু করলো। কিংবা বলছেন কাক শিশু, কিংবা এরপরে বলছেন যে কোকিলের নীরে কিরে রাখিলি গোপনে কাক শিশু, কোকিলের বাসায় কি কাকের শিশু রাখা যায়? কখনো রাখা যায় না।
আসলে প্রচলিত প্রবাদ তারার পিতৃবংশ এবং স্বামীর কুল যে উচ্চ মানসিকতার, সেই বংশে জাত কন্যার মনে এহেন পাপ জাগরণের জন্য তারা আক্ষেপের সঙ্গে ভেবেছেন এ কথা। এই ধরনের আক্ষেপে তারার অন্তর্দ্বন্দ্বের ছবিকে ফুটিয়ে তুলেছে বলে পৌরাণিক চরিত্র হয়েও তারা যেন একালের মানব হয়ে উঠেছেন। কোকিলের নীড় বলতে এখানে তারার বংশখ্যাতি, আর কাক শিশু বলতে তারার নিজের পাপ কর্মে লিপ্ত হওয়ার পর তারার এই মনের যে পাপ কর্মে লিপ্ত হয়, এটাকে মূলত বলেছে যে কাক শিশু। কর্মনাশা, পাপ প্রবাহিনী, সমগ্র পাপ প্রবাহিত কর্মকে নাশ করেছে। কেমনে পড়িল বহি জাহ্নবীর জলে, কি করে পড়ল বহে এই জাহ্নবী গঙ্গার জলে। ক্ষমা করো সখে ওগো প্রিয়তমা, পোষা পাখি পিঞ্জর খুলিলে, পোষ্য পাখি খাঁচা খুললে, চাহে পশিবারে পূর্ব কারাগারে। চাহে পুনরায় প্রবেশ করতে চাই পূর্বের কারাগারে। তাই এসো তুমি এসো শীঘ্র, যাব কুঞ্জবনে। তুমি যাব, দেখো চলো দুজনে কুঞ্জবনে যাব। তুমি হে বিহঙ্গরাজ তুমি সঙ্গে নিলে, তুমি যদি আমাকে সঙ্গে নাও তাহলে আমি তোমার সাথে কুঞ্জবনে যাব। দেহ পদাশ্রয় আসি, তুমি তোমার চরণতলে আমাকে আশ্রয় দাও। প্রেম উদাসিনী আমি, প্রেম পাগলিনী, প্রেম বিহলিনী, প্রেম উদাসিনী আমি। যথা যাও যাব, যেখানে যাও যাব, করিব যা করো, যা বলবে তাই করব। বিকাইব কায় মন তব রাঙা পায়ে, তোমার চরণে আমার শরীর মন সব বিকিয়ে দেব। কলঙ্কি শশাঙ্ক চাঁদ কলঙ্কিত, তোমা বলে সর্বজনে, তোমাকে সবাই বলে সর্বজনে। তাই করো আসি কলঙ্কিনী, তাই তুমি যেহেতু কলঙ্কি, তুমি এসে আমাকে কলঙ্কিনী করো। কিঙ্কিরি তারারে, এই ভৃত্য বা দাসী তারাকে। তারানাথ ওগো তারানাথ, নাহি কাজ বৃথা কুল মানে, এই কুল মান সম্মান বংশখ্যাতি কোনো কাজ নেই। এসো হে তারার বাঞ্ছা, এসো হে তারার বাঞ্ছা, হে তারার মনের ইচ্ছা। পড়ে বিরোহিণী তার মনে যেন দহন জ্বালায় জ্বলছে। পড়ে যথা যেমন বনস্থলী, এই বনস্থলী ঘোর দাবানলে, যেমন ওই ঘোর দাবানলে জ্বলে, ঠিক তেমনিভাবে এই প্রেমের দাবানলে আমিও জ্বলছি। চকরি সেবিলে তোমা দেহ সুধা তারে, চকর পাখি সেবা করলে তাকেও তুমি অমৃত সুধা দান করো। সুধাময় ওগো সুধাময়, তবে কোন দোষে দোষী তব পদে অভাগিনী, তাহলে কোন দোষে দোষী তোমার চরণেই অভাগিনী। কুমুদিনী কোন তপবলে পাই তোমা নিত্য, কহ আর বলো কুমুদিনী তোমাকে কোন তপস্যায় তোমাকে পাই, আমাকে বলো একবার। আরম্ভী সত্তরে সে সেই তপস্যা আমি খুব তাড়াতাড়ি শুরু করব। আহার নিদ্রা ত্যাজি একাসনে, খাওয়া ঘুম সব ত্যাগ করে একাসনে আমি তোমার তপস্যা করব। কিন্তু যদি তোমার দয়া থাকে, এসো শীঘ্র এসো। এই নব যৌবন বিধু অর্পিব গোপনে, এই নব যৌবন হে বিধু হে চন্দ্রদেব অর্পিব অর্পণ করব গোপনে তোমায়, তোমাকে অর্পণ করব। গোপনে যথা অর্পেন আনিয়া সিন্ধুপদে মন্দাকিনী স্বর্ণ, গোপনে যেমন অর্পণ করে এনে সিন্ধুপদে সমুদ্রপদে মন্দাকিনী স্বর্ণ হীরা মণি যেমনভাবে অর্পণ করে, ঠিক তেমনিভাবে আমি তোমাকে অর্পণ করব। আর কি লিখিবে দাসী, আর তো কিছু লেখার নেই। সুপণ্ডিত তুমি সুপণ্ডিত। ক্ষমভ্রম আমার ভুল ক্ষমা করো, ক্ষমদোষ আমার দোষ ক্ষমা করো। কেমনে পড়িব, কিভাবে পড়ব, কি কহিল পড়া মন, এই পড়া মন কি বলল, হাই কি লিখিল লেখনী, এই লেখনী বা কি লিখল। আইশ্বনাথ এসো স্বামী, এসো প্রভু, এসো প্রিয়তম, এই মিনতি পদে এই কাতর প্রার্থনা করি তোমার এই চরণ যুগলে। লিখিনু লেখন বসি একাকিনী বনে, একা একা লিখে এই লেখা লিখলাম একাকিনী। কাঁপি ভয়ে কাঁপি, কাঁদি খেদে আক্ষেপ করে কাঁদি, মরিয়া শরমে লজ্জায় মরে যায়। লয়ে ফুলের বৃন্ত বা পুষ্পবোটা কান্ত নয়ন কাজলে লিখিনু, চোখের কাজল দিয়ে লিখলাম। ক্ষমীয় দোষ আমার দোষ ক্ষমা করো। দয়া সিন্ধু তুমি দয়ার সাগর। আইলে দাসীর পাশে, এই দাসীর পাশে আসলে বুঝিব ক্ষমিলে দোষ তারানাথে, তুমি তার দোষ ক্ষমা করলে ওগো তারানাথ, ওগো প্রিয়তম। কি আর কহিব, কি আর বলবো। জীবন মরণ মম, আমার জীবন বলো মরণ মম বলো, আজই তব হাতে, সবই আজ তোমার হাতে। দেখো শেষ মুহূর্তে একদম আধুনিকা নারীর দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে এই উচ্চারণে। আপন ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে চান তারা। প্রেমের ক্ষেত্রে তার কাছে কুল বংশ গরিবের নিশান অর্থহীন। সে তপস্যা করতে চায়, তপস্যা করে যেন তারাকে পেতে চায়। নবযৌবনের সৌন্দর্য সুধা তারা সমর্পণ করতে চেয়েছেন চন্দ্রের কাছে, তবে সে অর্পণ প্রক্রিয়া হবে গোপনে।
তারা কিন্তু ফুলের বৃন্তের লেখনীতে চোখের কাজলে এই পত্র লিখেছেন। আর একইভাবে অভিদের কাব্যেও আমরা ফিয়েরার পত্রেও একই ধরনের উচ্চারণ লক্ষ্য করেছিলাম। তাই শেষে গিয়ে বলেছেন, চন্দ্রদেবের হাতেই নিজেকে নিঃশর্তে দান করেছেন তারা। এখন তার নিজের আর ভালো মন্দের অনুভূতি বাকি নেই। চন্দ্রের কাছে প্রেমের স্বীকৃতি পেলে তার জীবন সার্থক হবে। যদি সমগ্র কাহিনী দেখো তাহলে দেখবে যে মূলত আমি প্রথমেই বলেছিলাম যে ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ও মৎস্য পুরাণে সোম তারার কাহিনী থাকলেও তারার পত্র লেখার প্রসঙ্গ নেই। এটা ছিল মধুসূদনের কল্পনা। সোমের প্রতি তারা পত্র কবিতার নামকরণে এই বিষয় অনুযায়ী নামাঙ্কনের সহজ ও সাধারণ পথ অনুসৃত হয়েছে। দেবগুরু বৃহস্পতির পত্নী তারা বৃহস্পতির গৃহে থেকে বিদ্যাভ্যাসের জন্য তার কাছে এসেছেন চন্দ্রদেব। সম্পর্কের দিক থেকে সোম বা চন্দ্রদেব তারা সন্তান তুল্য, কেননা তারা সোমদেবের গুরুমা। গুরুমার শিষ্যের সঙ্গে দেহজ প্রণয় অসামাজিক এবং নিন্দনীয়। তাই এই পত্রের বিষয় কিন্তু নিঃসন্দেহে অভিনব। গুরুগৃহে আগমনের দিন থেকে তারার মনে চন্দ্রের প্রতি ভালোবাসা জেগেছে। এই ভালোবাসা একতরফা। কেবল তারার মনে এই ভালোবাসার জাগরণ ও বৃদ্ধি। তারা জানেন সামাজিক নীতি দৃষ্টিতে এটা অন্যায়, কিন্তু তারও সে অসহায় অবস্থা কিছু করবার নেই। তাই ধীরে ধীরে সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে স্পষ্টবাক হয়ে উঠেছেন। পত্রের সূচনায় তারা জানিয়েছেন সোমদেবকে কিভাবে তিনি চোখে চোখে রাখতেন। তার খাওয়া দাওয়া, ওঠা বসা, গুরুর জন্য ফুল তুলে আনা, সর্বত্র ছিল তার সতর্ক দৃষ্টি এবং সহায়তা। গুরুপ্রসাদী অন্ন গ্রহণের সময়েও তারা আড়াল থেকে এমন ব্যবস্থা নিতেন যাতে চন্দ্রের অপরিমেয় পাত্রে উচ্ছিষ্ট খাদ্যের অতিরিক্ত কিছু ভালো খাবার থাকে। লজ্জা, সংকোচ, দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে গুরুমা তারানাথ চন্দ্রের কাছে প্রেম নিবেদন করেছেন। আর সেই প্রেমের কথাই এই চিঠিতে ব্যক্ত। তাই এই ধরনের নামকরণ অর্থাৎ সোমের প্রতি তারা এই নামকরণ প্রাসঙ্গিক এবং যথাযথ। আমরা পরবর্তী সময় ফিরে আসবো পত্র কবিতা হিসাবে সার্থক কেনা, কোন অর্থে বীরাঙ্গনা বা শৈলী বিশ্লেষণ, এইগুলো নিয়ে আমি পরে তোমাদের সাথে ফিরে আসবো। অনেক দীর্ঘ ক্লাস হয়ে গেছে। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে, এইভাবে বীরাঙ্গনা কাব্যে তারা পত্রিকা নামও দ্বিতীয় স্বর্গ, তারা পত্রিকা নামে দ্বিতীয় স্বর্গ শেষ হলো। আমরা ফিরে আসবো পরবর্তী ক্লাস নিয়ে ফিরে আসবো। তোমাদের দেখো বীরাঙ্গনা কাব্যে যে টেক্সটটা তোমাদের পাঠ্য আছে, যে টেক্সটগুলো, সেই টেক্সটের মধ্যে আমি তোমাদের অলরেডি দেখো এখানে তোমাদের বীরাঙ্গনা কাব্যের মধ্যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা আমি তোমাদের এর আগে আলোচনা করে দিয়েছি। আজকে সোমের প্রতি তারা আলোচনা করে দিয়েছি, দুটো করে দিলাম। এছাড়া নীলধ্বজের প্রতি জোনা এর আগে একাদশ শ্রেণীর জন্য দেয়া ছিল। তাহলে আর দুটো কবিতা, তোমার দুটো পত্র কবিতা আমার আলোচনায় ডিউ রইল বা বাকি রইল। এই দুটো পত্র কবিতা নিয়ে ফিরে আসবো পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করা জানাও। আর সকলে ভালো থেকো, আর অবশ্যই নিজেকে ভালো রেখো।